হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ শ্লোক 20। অহমত্তা গুড়াকেশ সর্বভূতাশয়শ্রিত অহমাদিস্য মধ্যশ্চ ভূতানামন্ত এব চ। অনুবাদ: হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। তাৎপর্য: এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ যিনি নিদ্রারূপী তমসকে জয় করেছেন। যারা অজ্ঞানতার অন্ধকারে নিদ্রিত, তারা কখনোই জানতে পারে না পরমেশ্বর ভগবান কিভাবে বিবিধ প্রকারে জড় ও চিন্ময় জগতে নিজেকে প্রকাশ করেন। তাই অর্জুনকে শ্রীকৃষ্ণের প্রভাবে সম্বোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্জুন যেহেতু এই তামসের অতীত, তাই পরমেশ্বর ভগবান তার বিভিন্ন বিভূতির কথা তার কাছে বর্ণনা করতে সম্মত হয়েছেন। শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে জ্ঞাপন করেছেন যে তার মুখ্য বিস্তারের মাধ্যমে তিনি সমস্ত বিশ্ব চরাচরের আত্মা। সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান নিজেকে স্বয়ং পুরুষাবতার রূপে প্রকাশিত করেন এবং তার থেকেই সবকিছুর সৃষ্টি হয়। তাই তিনি মহতত্ত্ব বা ব্রহ্মাণ্ডের উপাদানগুলির আত্মা। সমগ্র জড়শক্তি সৃষ্টির কারণ নয়। প্রকৃতপক্ষে মহাবিষ্ণু মহতত্ত্ব বা সমগ্র জড়শক্তিতে প্রবেশ করেন। তিনিই আত্মা। মহাবিষ্ণু যখন প্রকাশিত ব্রহ্মাণ্ডগুলির মধ্যে প্রবেশ করেন, তখন তিনি আবার প্রতিটি সত্তার অন্তরে পরমাত্মা রূপে নিজেকে প্রকাশিত করেন। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানি যে চিন্ময় স্ফুলিঙ্গের উপস্থিতির ফলেই জীবের এই জড় দেহ সক্রিয় হয়। এই চিন্ময় স্ফুলিঙ্গ ব্যতীত দেহের কোনো বিকাশ হতে পারে না। তেমনি পরম আত্মা শ্রীকৃষ্ণের প্রবেশ না করা পর্যন্ত জড় জগতের কোনো রকম বিকাশ হতে পারে না। সুবল উপনিষদে বর্ণনা করা হয়েছে, প্রকৃত দি সর্বভূতান্ত যামি, মানে সর্বশেষী চ নারায়ণ। পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সব কয়টি প্রকটতির ব্রহ্মাণ্ডে বিরাজমান। শ্রীমদ্ ভগবতে 3টি পুরুষাবতারের বিষয়ে বর্ণনা করা হয়েছে। তাদের কথা আবার শাক্ততন্ত্রে বর্ণিত আছে। বিষ্ণত্ব ত্রীণি রূপাণি পুরুষাধানাত্ম। বিদু: পরমেশ্বর ভগবান এই জড় জগতে কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু ও ক্ষীরোদকশায়ী বিষ্ণু, এই 3টি রূপে নিজেকে প্রকাশিত করেন। ব্রহ্মসংহিতায় মহাবিষ্ণু বা কারণোদকশায়ী বিষ্ণুর বর্ণনা আছে। য কারণাবজলে ভজতি স্ম যোগনিদ্রাম। সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাবিষ্ণু রূপে কারণ সমুদ্র সাহিত্য থাকেন। তাই পরমেশ্বর ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল উৎস, প্রকৃতির বিশ্ব চরাচরের পালনকর্তা এবং সমগ্র শক্তির সংহারকর্তা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।